পঞ্চানন, এই পঞ্চানন। হ্যাঁ বলুন দিদি। ওনাদেরকে একটু 7 নম্বর রুমে দিয়ে দাও তো। আপনাদের জিনিসপত্র? আমার কাছে এই একটা ব্যাগই আছে। ঠিক আছে, যাও তোমরা ঘরে যাও। পঞ্চানন ওদেরকে নিয়ে যাও। আপনারা আসুন আসুন। ব্যাংকবাবু, তুই এখন বাড়ি যাবি? হ্যাঁ, বাড়ি তো যেতেই হবে। কিন্তু তোর বাড়িতে তো এখন আগুন জ্বলছে রে, তুই বাড়ি গেলে খুব অশান্তি হবে। বন্ধু দিদির কথা ভেবে না আমার খুব খারাপ লাগছে, জানিস? ফড়িং, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক সামলে নেব। আপনারা সাবধানে থাকবেন, কেমন? আর ফড়িং, কাল আমি তোমায় জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনে নিয়ে যাব। দিদি ভাই তুমি পড়ে যাবে। দিদি ভাই আমাকে ছেড়ে দে, পড়ো না। আমাকে শিগগিরই আয়, সঙ্গে ধর, দেখ তোর মাকে দাও। কি করছো? কোথায় যাবে? রাত বাড়ছে, তুমি কেন এরকম করছো? আমাকে ছেড়ে দে, তোরা যেতে দে না। তুমি প্লিজ তুমি আমার কথা শোনো। বাইরে দেখো, এখনো পাড়ার লোক জেগে আছে, ওরা জেগে জটলা করছে, হইচই চলছে, তুমি এর মধ্যে বেরোবে? তো তাই নাকি? তুমি জানো পাড়ার ক্লাবে কিরকম আড্ডা চলছে? তার টপিক কি? টপিকটা হলো বাবু আর পৌশালীর বিয়ে। তুমি এখন বেরোলে মুখ থাকবে না। বেরিও না তুমি। আমার কথাটা শুনো, তুমি চলে যেও না। তুমি গেলে লোকে আরো হাসাহাসি করবে। প্লিজ কোথাও যেও না। আমাকে যেতে দাও না। মা, তুই কেন চেক করছো? আমি বারণ করছি তোমাকে যেতে। কিন্তু তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না সমু? পৌশালীর ভেতরে যন্ত্রণাটা বুঝতে পারছিস না? কেউ আমার ভেতরে যন্ত্রণাটাও বুঝতে পারছিস না? আমার কথায় মেয়েটা রাজি হয়েছিল আমার ছেলেটাকে বিয়ে করবে বলে। আমি কথা রাখতে পারলাম না, কিচ্ছু করতে পারলো না তার মামুনি। তার জন্য আমার ছেলেটা তাকে বিয়ের মাঝপথে বসিয়ে রেখে চলে গেল। কি করবে? ওর ভবিষ্যৎটা কি আমাকে বলতে পারছিস? তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। তুমি তো এবারই কর্ত্রী, তুমি যদি এখন এত উত্তেজিত হও তাহলে কি করে সিচুয়েশনটা হ্যান্ডেল করবে? তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না যে পৌশালীর ভবিষ্যৎটা কি হবে? আমাকে তো সেটা দেখতে হবে, পৌশালীকে তো বাঁচাতে হবে। বাবু বুঝতে পারছি না যে পৌশালী না বাঁচলে ওর মাও বাঁচবে না। প্লিজ এগুলো বলো না, প্লিজ। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বসো বসো, এখানে বসো। তুমি বসো না, এখানে বসো। শোনো বসো। আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শোনো একটা কথা শোনো। দেখো মেজে বৌদি, তুমি যদি এখন এরকম অবস্থা করো, বাইরে কি হচ্ছে জানো? বাইরে বিয়েটাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটছে ওখানে। ওই পৌশালীর বাবা ওই পাড়ার কিছু লোকজনকে নিয়ে একটা ঘোট পাকানোর চেষ্টা করছে। সে তো হবে, ঠাকুর বিয়ে ভেঙে যাও তো কোনো ছোট্ট ঘটনা না। আর সেটাই তো বলছি, এটা নিয়ে একটা গন্ডগোল হতেই পারে। তো তুমি এই অবস্থায় যদি পৌশালীর বাবার কাছে যাও, পৌশালীর বাড়িতে যাও, ঘটনা কি হবে তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো ঠাকুর? কি ভালো সম্পর্ক ছিল আমাদের দুটো পরিবারে, এখন আমার রাস্তায় বেরোতে বাবুর জন্য ভয় করছে। তার কৃতকর্মের জন্য আমাকে নষ্ট হয়ে গেল সম্পর্ক। বাবুর জন্য তো চিন্তা হচ্ছে আমাদের, বলো? তোমার তো বাবুর জন্য চিন্তা হচ্ছে। কখন বেরিয়েছে? ফোনে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে আমরা জানি না। বাবুদার তো ফোনটাও সুইচ অফ, কে জানে কি হচ্ছে। রাধা আন্টি আর ফড়িংকে পেলো কিনা সেটাও তো জানতে পারছি না। বাবু নিজেই ঠিক আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। সেটাই। ও সুচিত্রাদি, তোমার এখন জানতে ইচ্ছে করছে তো পৌশালী কেমন আছে? যেতে ইচ্ছে করছে তো? ঠিক আছে, আমি যাচ্ছি। আমি মানুকে নিয়ে যাই, তাহলেই তো হবে। সেটাই ভালো। তুমি যদি এখন নিজে যাও না, তাহলে কিন্তু ওরা তোমাকে আরো বেশি করে অপমান করতে পারে। তুমি বুঝতে পারছো তো? তুমি তোমার প্রাপ্য। মা, না বউঠান, আপনার ছেলে যা করেছে তার জন্য আপনাকে ওখানে গিয়ে অপমানিত হতে হবে না। তার চেয়ে বরং আমি পুপু আর মানুকে নিয়ে পৌশালীর বাড়িতে যাই। আপনি দয়া করে বাড়িতে থাকুন প্লিজ। নির্মলদা, আপনারা যান, আমি মেজো বৌদির কাছে আছি। নির্মলদা, আপনারা গেলে ওখানে হবে না নির্মলদা। আসলে পৌশালীর ভেতরের যে জ্বালাটা আমার উপরে রাগ দেখিয়ে যদি একটু কমাতে পারি। মনটা তো ভেঙে কান হয়ে গেছে, সেটা তো আমি জোড়া লাগাতে পারবো না। জ্বালাটা যদি একটু কমাতে পারি।
আমাকে যেতে হবে সমু। ওঠান। সমু আমাকে নিয়ে চল। আমি নিয়ে যাচ্ছি, তুই কাঁদছ কেন? আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে তুই নিয়ে চল। যাচ্ছি, দাঁড়া। চলো। কি ব্যাপার? হ্যাঁ কি রে, বিয়েটা ভেঙে দিলি? কৌশালীর আর বিয়ে হবে? ভেবেছিস কি পার পেয়ে যাবি? হ্যাঁ কি ভেবেছিসটা কি ভেবেছিস তুই? বাবুদা এসেছে, বাইরে খুব ঝামেলা হচ্ছে। মা, যাক তুই এসে গেছিস। সমুকে বাড়িতে ঢুকতে বারণ কর। এ বাড়ির বড় কর্তা কি আদেশ দিয়েছেন খেয়াল নেই তোদের? ঠিক আছে মা, জ্যাঠাই যখন বলেছে তখন আমি এই বাড়িতে ঢুকবো না, কিন্তু আমারও কিছু বলার আছে। আগে আগে তোমাদেরকে, পৌশালীকে, পৌশালীর বাবা মাকে সবটা এক্সপ্লেন করে নি, তারপর তোমাদের যা শাস্তি দেওয়ার হয় দিও। পাড়ার লোককেও বলবো, সবটা এক্সপ্লেন করবো, তাদেরও যদি শাস্তি দেওয়ার হয় তখন দেবে। তোমরা যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু তার আগে তোমাদের আমার কথা শুনতে হবে মা। কিচ্ছু কথা শোনার নেই আমার। না মা, আমার কথা তোমায় শুনতেই। মা, এই বিয়েটা করলে না আমি না পৌশালী কেউ সুখী হতাম না। মা, মনের ওপর জোর চলে না মা। আমরা দুজনেই শহরে বড় হয়েছি, আধুনিক চিন্তা ভাবনায় বেড়ে উঠেছি। সেখানে যখন আমরা বুঝতে পারছি যে বিয়েটা করলে আমরা দুজনের কেউই ভালো থাকবো না, তখন সে বিয়েটা আমরা কি করে করবো মা? আর সেই যদি সেটা বিয়ের দিন বুঝতে পারে তাহলে কি সেটা অন্যায়? আর আজ যদি আমি সবটা জেনে মুখ বন্ধ করে রাখতাম তাহলে তো দুটো মানুষের জীবন নষ্ট হয়ে যেত মা। আমি এটা কেন কাউকে বোঝাতে পারছি না। ও তাহলে তুই বলতে চাইছিস এইটাই তোর একমাত্র কারণ বিয়ে ভাঙার, তাই তো বাবু? হ্যাঁ সুজকাম্মা, এটাই আমার বিয়ে ভাঙার একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। আছে আছে কারণ আছে, সেই কারণটা হচ্ছে ফড়িং। ওই মেয়েটার জন্যই তো তুই এই সমস্ত করেছিস। কেন অস্বীকার করছিস বাবু? ওই মেয়ে আর তার মায়ের জন্য, ওদেরকে বাঁচানোর জন্য তুই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে চলে গেলি। তা কোথায় তারা? কোথায় রেখে এলি ওদের? নিয়ে আসতে পারতিস তো, নিয়ে এলি না কেন? এই বাড়িতে, যেখান থেকে ওদের অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছিল। ওরে বাবা, ওদের অপমান? ওদের অপমান তোর খুব গায়ে লাগে, আর বাড়ির লোকেদেরটা লাগে না, তাই না? কোথায় রেখে এলি ওদের? বাড়ি ভাড়া করে কোথাও রেখে এলি? বাবু তুই না একটা কাজ করতে পারতিস, তুই ওই মেয়েটাকে একেবারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে পারতিস। সুজকাম্মা প্লিজ, তুমি কি আমি কি? যদি সেটা করতিস না তাহলে অন্তত আমাদের মুখ রক্ষে হতো। আমরা বলতে পারতাম যে ওই মেয়েটাকে বাবু বিয়ে করেছে, অন্য কিছু করে আমাদের মুখ পোড়ায়নি।